দুজন লোক ছিলেন, ওনারা একই গুরুর শিষ্য ছিলেন। আচ্ছা, ওনারা প্রথম দিকে খুব স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করতেন, কিছুই লাভ টাভ হয়নি। তো দুজনের মনে প্রশ্ন হয়েছে, ধুর রোজ পুজো আচ্ছা করছি, ছাড় কিছু দরকার নেই। দুই বন্ধু মিলে প্ল্যান করলে যে চল বন্ধু আমরা ঘুরে আসি কোথাও। গেল, এক বন্ধু টোটালি পার্টি করতে চলে গেছে, আরেক বন্ধুর মনে একটু খুঁতখুঁতে ছিল, পার্টি করতে যাও ঠিক আছে, তারপরে গুরুজি তো বললেন যাই একটু ঠাকুর মন্দিরে একটু পুজো দিয়ে। এরকম করতে করতে কয়েকদিন যাওয়ার পর দেখা গেল একই দিন আবার ওরা গুরুর কাছে ফিরছেন, ওই যে বললাম কি হয় দেখার জন্য ফিরছেন। আসার সময় যে পার্টি করে আসছে সে রাস্তায় একখানা আশরফি পেয়েছে, একখানা সোনার কয়েন, আর যে আসছে তার পায়ে একখানা কাটা ফুটেছে। এবার সে গুরুর কাছে এলো, যে যার পায়ে কাটা ফুটেছে সে ভীষণ রাগ, আমি রোজ ঠাকুরের কাছে গেলাম, আমার পায়ে কাটা ফুটলো, আর ও পার্টি করলো, আমারও তো গেল, ও একটা আশরফিও পেলো। তো তখন গুরু যখন ওদেরকে দেখলেন, প্রথম যার পায়ে কাটা ফুটলো ওকে প্রথম প্রশ্ন করলেন, তুই ভালো আছিস? যে আশরফি পেলো তাকে জিজ্ঞেস করলো, বেশ তো আছিস? এই দুটো প্রশ্ন করলো। তখন ওদের মনে প্রশ্ন, গুরুজি এমন কেন বললেন? তখন গুরুজি বললেন যে যার পায়ে কাটা ফুটেছিল তোমার ভাগ্যে বিরাট বিপদ ছিল, কিন্তু তুমি পথে ছিলে, ওই জন্য তোমার বিপদটা কাটার উপর দিয়ে চলে গেল। আর যে আশরফি পেলো তাকে বললেন যে তোর ভাগ্যে তো এক বাক্স ভর্তি আশরফি ছিল, তুই তো ওই পথ ছেড়ে অন্য পথে চলে গেলি, ভাগ্যে ছিল সেটা তোমাকে পেতেই হবে, ওই একখানা তুই পেলি।